আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউব চ্যানেলের একটি লোগো লাগে এবং কি ব্যানার ফটো লাগে। এই ব্যানার ফটো এবং এই লোগো এগুলি আমরা কোথায় পাবো? ফেসবুক এবং কি ইউটিউবের জন্য। এগুলি কিন্তু আমরা সুন্দরভাবে মোবাইল দিয়ে এডিট করে নিতে পারবো প্রফেশনালভাবে। কীভাবে তৈরি করা লাগে আপনাদেরকে A to Z শিখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমরা যে ইউটিউবের লোগো বানাবো তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো এটা লোগো 3D লোগো মেকার। আমরা প্লে স্টোরে গিয়ে লিখবো 3D লোগো মেকার, তাহলে কিন্তু প্লে স্টোরে আসবে। তারপর আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, যে দেখা যাচ্ছে। আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এই যে লোগো মেকার ক্রিয়েট, এই যে আইসা পড়ছে অ্যাপসটা। এরকম ইন্টারফেস আসবে আপনারা যখন ইনস্টল করে নেবেন। তো এরকম এখন আসছে। তো এখানে আমরা তো ক্রিয়েট করবো। এখানে দেখুন ক্রিয়েট লেখা রয়েছে, ক্রিয়েটে ক্লিক করে দিব। আমি ক্লিক করলাম। লোগোসে ক্লিক করার পরে এখন আমি এখানে একটা চিহ্ন নেব। ইসলামিক চ্যানেলের জন্য আমি একটা লোগো বানিয়ে দেখাবো আপনাদের। ইসলামিক চ্যানেলের লোগো বানালে পরে অনেক তাড়াতাড়ি হবে। যদি না বলি যে আমার মতো করে একটা বানিয়ে, যেমন ইউটিউব আমি আমারটা নেই, ইউটিউব টিপস। দেখুন আপনারা মনোযোগ সহকারে, টিপস টিপস অ্যান্ড অ্যান্ড টিপস অ্যান্ড বিডি বিডি। তারপরে দেখুন এখানে এড টেক্সে ক্লিক করে দিলাম। তারপরে এটা কিন্তু এখানে আসছে, যেরকম ইন্টারফেস আসছে, টিপস অ্যান্ড বিডি লেখা হয়ে গেছে। এটা কিন্তু আমার একটা হয়ে যাবে, লোগো হবে, চ্যানেলের লোগো। তো এখানে আমি ফ্রন্ট ব্যবহার করতে পারবো। এই যে দেখুন, এই ফ্রন্টটা কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো। টিপস অ্যান্ড বিডি, এটা যদি আমি এখন একটু কালার করি, সাদা কালারও নিতে পারবো। ধরেন আমি সাদাই রাখবো। সাদার পেছনে এটার ভিতরে একটু লাল দিয়ে দেবো, এই পাশে লাল দিয়ে দিলাম। তখন একটু আমি 3D করবো। দেখুন টিপস অ্যান্ড বিডি। এখন নিচে দিব সাবস্ক্রাইব নাও। তো আমি এখানে একটা সাবস্ক্রাইব দেবো, তার জন্য লোগোতে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে আমি একটা সাবস্ক্রাইব বাটন আনবো, এখানে আছে। তো দেখুন এই যে সাবস্ক্রাইব, লাইক, এগুলো কিন্তু আপনারা বসিয়ে দিতে পারবেন। দেখুন এই যে এটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিতে পারবো। এটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তার জন্য আমরা এই যে বিজিতে ক্লিক করব। বিজিতে ক্লিক করে এখানে দেখুন অনেক ইন্টারফেস আসছে। এই যে আপনারা ব্যাকগ্রাউন্ড আপনাদের মন মতো করে নিয়ে নেবেন, আপনার যেটা পছন্দ হয় আর কি, আপনার মন মতো আপনি করে নেবেন। তাহলে আপনার টাইটেলের সঙ্গে যেটা মিলবে সেটাই দেবেন। তো আমার কাছে দেখা গেল এইগুলোর মধ্যে এটাই বেস্ট। এটা কিন্তু আমার একটা হয়ে গেছে, লোগো হয়ে গেছে। এটা আমি এখন সেভ করব। সেভ করার জন্য সেভে ক্লিক করে দেব। দেখুন আমার সেভ হয়ে গেছে এটা। আমি এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গেলে পরে দেখতে পারবেন এটা কিন্তু সেভ হয়েছে। তো দেখুন এই যে আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমি এখন লোগো হিসাবে ব্যবহার করতে পারবো, আপনারাও করতে পারেন। আর এটা কোয়ালিটিটা দেখুন কীরকম কোয়ালিটি। এটা কিন্তু একদম এইচডি, কোনো ফাটা ছিঁড়া নাই, কোনো কিছু খোলা নাই। রেজুলেশন কিন্তু অনেক এইচডি। আমি অনেকটি তৈরি করেছি এইভাবে। দেখুন জি, আমার চ্যানেলের লোগো আমি এটি দিয়ে তৈরি করেছি প্রফেশনাল মোডে। কিন্তু এটা দেখা যায় কি একটা ডিজাইন অন্যরকম। এগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এটা দিয়ে। এই যে দেখুন এটা আমি ব্যানার ফটো বানাইছি। আপনারা ব্যানার ফটো এইভাবে লিখবেন। এই যে ব্যানার ফটো এইভাবে লিখবেন, বুঝতে পারছেন? ব্যানার ফটোটা এইভাবে সাজিয়ে সাজিয়ে লিখবেন, কোনো সমস্যা নেই। এই যে আমার ইউটিউব ব্যানার, এই যে দেখুন। আপনারা এই ইউটিউব ব্যানারও তৈরি করবেন এইভাবে। যেটা আমার সব কিছু লেখা কিন্তু ওই
যেখান থেকে আমি লোগো দেখালাম ওই অ্যাপস থেকে তৈরি করা। দেখুন ছবি টবিটি অনেক সুন্দরভাবে এখানে আমি একটা ব্যানার তৈরি করেছি। তো আপনারা যদি এটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও সহজভাবে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো এই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।